ডাক্তার রাজদীপ রায়কে বকেয়া অর্থ পরিশোধের আহ্বান ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায় ইভেন্ট ম্যানেজমেন্টের বকেয়া অর্থ পরিশোধ করেননি। বকেয়া অর্থ না পেলে নির্বাচনে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন না শিলচরের ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে শিলচরের ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় বড়দিয়া বলেন, 2018 সালের 8 জুন জীবন জ্যোতি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে 8,26,000, মন কি বাত অনুষ্ঠানের 75,000, জীবন জ্যোতি হাসপাতালে ক্যাথল্যাব বসানোর অনুষ্ঠানে 5,90,000 এবং অন্যান্য অনুষ্ঠানে চেকের মাধ্যমে 30 লক্ষ টাকা ইত্যাদি 49 লক্ষ টাকা পরিশোধ করা হয়নি। তিনি বলেন, এই অর্থ পরিশোধ করলে তারা নির্বাচনে কাজ করবে। এর জন্য ডাক্তার রাজদীপ রায় তাদের সঙ্গে বসে মীমাংসা করতে পারবে, অন্যথায় নির্বাচনে ডাক্তার রাজদীপ রায়ের কোনো ধরনের কাজ করবেন না বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। বিগত যেগুলো ঘটনা ঘটতেছে এর পরিপ্রেক্ষিতে আমি একটা বাইট দিতে চাই যে ডাক্তার রাজদীপ রায় উনি ক্যান্ডিডেট আমাদের এমএলএ শিলচরের। ওনার কাছে আমি পয়সা পাই যে ওপেনিং যে হয়েছিল 8/6/2018-তে উনি নিজে আমাকে কাজটা দিয়েছেন। এখন উনি মালিক হিসাবে আমাকে কাজ দিয়েছেন, একটা পয়সা আমি পাইনি ওনার কাছ থেকে। 8,26,000 টাকা হয়েছিল। তারপরে মন কি বাত একটা প্রোগ্রাম করা হয়েছিল 30/4/2023-এ আমার হাসিখুশি সানসিটিতে, এটা বাকি 75,000 টাকা। আর একটা ক্যাথল্যাব ওপেনিং হয়েছিল, ওটা মিনিস্টার কেশব মহন্ত স্যার ওপেনিং করেছিলেন 30/4/2023 সেম ডেতে, ওইটার বাকি 5 লক্ষ টাকা। আর 60টা চেকে বিভিন্ন নামে 60টা চেকে চেক নাম্বার আমার লেখা আছে, ওটা দিয়েছি আমি 33 লক্ষ টাকা। তো আমি কোন রকমের উনি যেভাবে বলছেন যে বিজেপি বা কংগ্রেসের রং দেওয়া হচ্ছে বা কেউ উস্কানি দিয়েছে, এই ধরনের কোনো কথা নয়। ব্যবসার খাতিরে এগুলা মানে আমার যে পয়সা বাকি আছে এর জন্য আমি আপনাকে টাকদা করেছি, অনেকবার টাকদা করেছি। উনি বলেছে যে টাকদা করা হয়নি বা বিল দেওয়া হয়নি। বিল না দিলেও তো একটা পয়সা দেওয়া যায়। অনেকে বিল চাই না, ঠিক আছে ভাই 1 লক্ষ টাকা শেষ করে দিলে এগুলা কথা আছে। 3বার বিল দিয়েছি ওনাকে নিয়ে। বিল যদি নাও হয় যেটা হোক, এগুলো ব্যাপারটা নিয়ে বসা শেষ করা উচিত ছিল। আমার সেক্রেটারিকে নিয়েও আমি কয়েকবার গিয়েছি, একবার গিয়েছি। ওনাকে আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি তোমাকে কল করবো, বসবো, আমরা বসে এটা সেটেল করবো। কিন্তু যাই হোক, এটা এখন পরিস্থিতি অন্যরকম মনে নিয়ে নিয়েছে। আমি খুব দুঃখিত যে এটাকে অন্যরকম রং দিয়ে, এটা পার্টিগত রং দিয়ে এগুলো করা হচ্ছে, যাতে এটা না হয়। আর সবাই আমি ওনার কাজ করবো, আমরা যে ডিসিশন নিয়েছি ওনার কাজ নিশ্চয় করবো, আমরা করতে চাই, আমরা অ্যাসোসিয়েশন দিয়ে করবো। উনি একবার বসুক, আমাদের বসের সঙ্গে আলাপ করুক, আলাপ করিয়ে আমরা চাই যে সুষ্ঠু পরিবেশটা আসুক, ঘুরে ফিরে আসুক। মান সম্মানটা আমাদের বড় জিনিস, টাকা পয়সা পরে হবে। আমি এটাই আপনি নিবেদন রাখছি আপনাদের থ্রুতে, একটা রাজদীপ রায় আমাদের সঙ্গে বসুক, বসে এটার সুরাহাটা হবে, এটাই আমি আশা করি। টোটাল কত টাকা? টোটাল 49 লাখ। মোট কত টাকা? টোটাল হচ্ছে 49 লাখ। 30 লাখ টাকা যেটা দিচ্ছে, এটা কি কারণে দিচ্ছে? কোনো কারণ নেই, উনি চেয়েছেন একবার কিছু সাহায্য করে আমাকে, কয়েকদিনের জন্য অসুবিধা হচ্ছে আমার পয়সার জন্য, ওনাকে সাহায্য করা হচ্ছে। তখন 1 টাকা পয়সা না, কোনো পয়সাই পাই। আমি তো কালকে প্রেস মিট করে বুঝে যাচ্ছে টোটালি মিথ্যা। এটা আপনাদের মনে হয় মিথ্যা? তো চেকে খুঁজেছে, মিথ্যা কি না চেকে পেমেন্ট দেওয়া। এখন আপনাদের দাবি কি? আমার দাবি একটা, উনি একবার বসুক আমাদের সঙ্গে, বসে আমরা তো এমন কোনো লোক না যে মিশে কথা বলবো, এটা না। এটা আপনাদের আমি চাইছি, আপনারা বলুন কি করা যায়, কিভাবে করছি। আপনাদের কাছে আমি বিচার রেখেছি। আমি চাই সুস্থ পরিবেশটা ফিরে আসুক, বসুক একবার নিয়ে, আমরা বসি সবাইকে নিয়ে, বসে এটাকে সুস্থ শৃঙ্খলা হবে শেষ করা। বর্তমানে আপনারা কি ডিসিশন নেবেন? কাজ করতেছি সব মিলিয়ে আমরা। এর জন্য বিজেপির, আমরা হয়তো অনেকে বিজেপি করি, কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, কিন্তু এখানে পার্টিগত কোনো ব্যাপারই নয়। আমরা সব ব্যবসায়ী, আমরা ব্যবসা নিয়ে আছি। এখানে অন্যরকম মন্তব্য যারা করছে, এটা ঠিক না, একেবারেই ঠিক না। প্রথমে এটাই আমি বলতে চাই, পয়সা বাকি পয়সা আমার অনেকের কাছেই থাকে, কিন্তু প্রথমবার এরকম পয়সা না পাইয়া জয়ে একটা আবেদন মানে ব্লেম করবো একজনের মানুষের
পক্ষে এটা মনে হয় শিলচরের বুকে বলে এখন দাঁড়িয়ে আমার পাশে আই পয়সা পাইয়াও টাকা করে না, অনেক সময় কয় না কেউ বহুত পয়সা কয় না। এই মানুষটার এখানে যেভাবে আমি তারপর তারা করতেছি ও কাছে কোনো এক পয়সা পায় না, মানে যেভাবে লেখা হচ্ছে যে খণ্ডন করতেছে একদম, প্রত্যেক যে কোনো পয়সাই পায় না এখানে। আমি প্রথম কাজ করছি তার যে ওপেনিংটা, জীবন জ্যোতি হসপিটাল ওপেনিং এর কাজটা হয়েছিল 8/6/2018-তে। ও বলতেছে এটা তো আমি মালিক না, যখন কাম দিছে তখন ও মালিক ছিল। কেউ যদি নাকি আমি স্বেচ্ছায় কাজটা করছি এখানে গিয়া, যে আমি কেউ আমার কইছে না কাজের কথা, আর আমি গিয়ে নিজের মন থেকে আমি করেছি, ওপেনিং কাম আছে করে নিজের মন থেকে কাজ করছি। আমি সমস্ত দায়িত্ব নিছি। আমি যদি স্কুল থেকে ধরিয়া মিষ্টি টিষ্টি, স্টেজের মিষ্টি, বাকি পাবলিকের মিষ্টি, চা কফি, সমস্ত দায়িত্ব আমি নিছি নিজের কাজটা করে। আমি সব মন থেকে করছি আমি, না কেউ কইছে। যদি কেউ কইয়া থাকে